বহু চিন্তা ভাবনার পর, বহু জল্পনা কল্পনা শেষ করে অবশেষে আমরা চারজন রওনা দিলাম কুয়াকাটার পথে। তো আমি কখনো যাইনি, বরিশালও যাওয়া হয়নি আমার। আমি বরিশালের প্রায় কাছাকাছি গিয়েছিলাম, সেটা আমার বরিশালের মানে ওইদিকে কখনোই যাওয়া হয় নাই। তো এবার কুয়াকাটা যাওয়ার উপলক্ষে আমার বরিশাল সফর হয়ে গেল। তারপর আরো অন্য অন্য জায়গায় আমি যাইনি কখনো, ওইগুলি ইনশাল্লাহ পরবর্তী সময়ে যাওয়া হবে। তো এখন আমরা পায়রা সেতুতে কিছু ছবি টবি তুললাম ফাঁকে, কারণ আমি কখনো এই সেতুটা যাইনি। আমার সাথে যারা ছিল, তো যারা গেছে তাদেরও অভিজ্ঞতা তো অন্যরকম। আমার তো ওইরকম অভিজ্ঞতা নাই, যেহেতু আমি এই ফার্স্ট টাইম গেলাম পায়রা সেতুতে। তো আমি ছবি তুললাম, তারপর একটু ভিডিও করলাম, কারণ এটা আমার জন্য সম্পূর্ণ নতুন। তো এটা স্মৃতির পাতায় স্মরণীয় স্মরণীয় হয়ে থাকবে। রাত্রে অনেক গভীর ছিল, তো ওইরকম যানবাহন চলাফেরা করে নাই ওই সময়টাতে। আমরা যে সময়টাতে ব্রিজের উপরে থামছিলাম, তো হাঁটাহাঁটি করছিল কেউ কেউ, আবার ছবি তোলার জন্য পোজ নিচ্ছিল। তা আমি একটু ল্যাপটপ নিয়ে একটু এদিক ওদিক গেলাম, হাতটা একটু জাগাইলাম, একটু করলাম। তো এখন আমি নিজে চাইতেছি যে একটু বাইকটার একটু চালায় দেখবো কিরকম লাগে, একটা অনুভূতি। যেহেতু আমি এই ব্রিজে আমার কোনো ভিডিও বানাই নাই, এর আগে আমি যাই নাই। তো একটু ইয়া করে নিলাম, ভিডিও বানায় নিলাম বাইক চালায়া। মানুষ ভ্রমণ না করলে কোনো জিনিস উপলব্ধি করতে পারে না। কারণ আপনি যেখানে যাবেন, ঘুরতে যাবেন, দেখবেন আপনি নতুন কিছুর সাথে পরিচিত হবেন। বা আমি আমার কথা বলি যে আমি বাইরে কোথাও যাওয়া হয়নি আমার নিজের ওরকমভাবে ঘোরার উদ্দেশ্যে। এই প্রথম আমি সবচেয়ে বেশি দূরে গেলাম ঘোরার জন্য, দূরত্ব জায়গায়। এর আগে আমি কখনো এত দূরে যাইনি। তো ভালোই লাগতেছিল। যে জায়গায় যাই, যত দূর যাই তত দূরেই আমার কাছে নতুন জায়গা মনে হইতেছিল এই জায়গাগুলি। যত দূর আমরা এখানে বেশি দেরি করলাম না, আমরা গাড়ি চালায় যার যার মতো ছবি তুলে গাড়িতে উঠে টান দিয়ে একদম চলে এলাম খুব তাড়াতাড়ি, কারণ আমাদের ওই জায়গায় যেতে হবে সমুদ্র সৈকতে। তো আইসা দেখি যে এই জায়গায় একবারে মানে আসছি আর ফজরে আজান দিচ্ছে, এরকম একটা অবস্থা। ফজরে আজানের সময় আমরা একদম সমুদ্র সৈকতের পাড়ে আমরা যাই, গিয়ে গাড়ি থামাই ওই জায়গায় কতক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা হোটেল নেব, এর জন্য রুম খুঁজি। যেহেতু রাত্রবেলা ছিল, অন্ধকার ছিল, আশেপাশে ওইরকমভাবে কিছু দেখা যায়নি। আমি সমুদ্রের দিকে তাক করছিলাম ক্যামেরা, কিন্তু শুধু অন্ধকার আর অন্ধকার, ওরকমভাবে ঢেউ দেখা যাইতেছে না। তো আমার সাথে যারা ছিল এরা আবার এর মাঝে একজন গেছে রুম ঠিক করার জন্য, যেহেতু আমাদের সকাল সকালে উঠতে হবে, সেই রাতভর জার্নি করে এত দূরে যাওয়া। আসলে সুন্দরই লাগে নতুন একটা জায়গায় যেতে। তো অবশেষে রুম নেওয়া হলো আমাদের, 2 বেডের একটা রুম নিলাম, 2জন লোক, দুজন 4জন, 2টা বেড। তো ভালোই লাগছে, কারণ সারা রাত জার্নি করার পরে। এখন এই তো সকালবেলা এই জায়গায় কিছু দোকানপাট আছে, আমরা ওই সময় নাস্তা খাওয়ার সময় বেরোইছিলাম। একটা সকাল না আর কি, প্রায় 1টা-1:30 বেজে গেছে, দুপুর টাইম হয়েছিল। যেহেতু আমরা ঘুমাইছি, ঘুমের পরে আমাদের উঠতে একটু দেরি হয়েছে, তো সেজন্য আমাদের কাছে ওই টাইমটা সকালই মনে হয়েছে আমার কাছে। তো অনেক লোকজন দূর দূরান্ত থেকে, অনেক ভাইয়েরা আসছে,
ঘোরার জন্য, দেখার জন্য। এই যে একটা ঘোড়া দেখতে পাইতেছি, ভালোই লাগছে যে ঘোড়া আমাদের এই দিকে সচরাচর দেখা যায় না ঘোড়া। তো সমুদ্র সৈকতে আরো আরো অনেক অনেক লোকজন আছে, তারা অলরেডি কেউ গোসল করতেছে, কেউ ঘুরতেছে, কেউ ছবি তুলতেছে, যে যার মতো করে সময় কাটাতেছে, আনন্দ করতেছে। এটা বালুর মাঝে সমুদ্র সৈকতে আর কি। বালুর দেখলাম যে ঘুরে ঘুরে দেখতেছি যে কিরকম লাগতেছে। তো আমার সাথে যে ছিল ও ছিল হাফ প্যান্ট পরা, শর্ট প্যান্ট পরার কারণে ও ঘুরতে যাইতেছে, মানে সাগরের পানিতে পা ভিজাইতে পারতেছে, কিন্তু আমরা জুতা পরেছিলাম, প্যান্ট পরেছিলাম, তো এই কারণে ভিজতে পারি নাই। তো দেখতেছি ঘুরে ঘুরে সমুদ্র সৈকত, যেহেতু এটা পৃথিবীর শেষ প্রান্ত, আমাদের বাংলাদেশেরও শেষ প্রান্ত বঙ্গোপসাগর। এর পূর্বে কখনো যাওয়া হয়নি সাগরে। ঘুরতে ভালোই লাগে, ঘুরতে ফিরতে কার না ভালো লাগে বলে। জীবনটা যেখানে ছোট, সেখানে ঘুরে ফিরে জীবনে একটা রিল্যাক্সের প্রয়োজন আছে, যেটা সবাই সুযোগটা পায় না। আবার অনেকে পায়, হয়তো কাজের চাপের কারণে চাইলেও যাওয়া হয় না। সাগরের গর্জন অনেকটাই আতঙ্ক করে তোলে, যদিও এখন আমরা যে সময়টাতে ছিলাম ওই সময়টাতে ওরকম কোনো ঢেউ ছিল না, এই কারণে আমরা বুঝতে পারিনি যে কীরকম লাগতেছে, সাগরে কীরকম ঢেউ ঢেউ আসে। তো আমরা বাইক নিয়ে কিছু দূর সামনে গেলাম, দেখি যে এই সাইড দিয়ে নামার রাস্তা আছে কিনা, বা কাছাকাছি আশেপাশে আরো কোনো জায়গা আছে নি দেখার মতো। যদি থাকতো তাইলে আমরা যাইতাম, কিন্তু এই পাশে নাই, আছে বহু দূরে আর কি। আর একটা এরকম একটা বিচের মতো আছে, তো ওই জায়গায় ওই বিচে যাইতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। তো আমরা যে সময় গেছি সময়টাতে প্রায় প্রায় বৃষ্টি নামে, কিছুক্ষণ পর পর থাইমা থাইমা বৃষ্টি নামে, যার কারণে ঘুরে ওরকম মজা পাইতেছিলাম না আমরা ওই সময়টাতে। এরপরে আসলাম আমরা বিকালবেলা। তো বিকালবেলা ঘুরে দেখে মজা ছিল, যেহেতু সাগরে মোটামুটি ভালো ঢেউ ছিল, ঢেউগুলি দেখলাম। সাগরের ঢেউ একটা বারে বারে পারে বাড়ি খায়, একটা ঢেউয়ের শত্রু আরেকটা হয়। এটা আসলে বোঝা যায় না যে একটা ঢেউয়ের শত্রু আরেকটা ঢেউ, কারণ একটা ঢেউ আসলে আরেকটা ঢেউ যেটা আসে আগে পিছনেরটাকে গতি কমায় দেয়। আমনেটা চালাইমু ভাই, আমাকে ওটা চালাইবো কেটা? চালাইতে চালাইতে শরীয়তপুরেতে আইছি। তো ভাই এটা ছিল বাইক দিতে, আমাদের বাইক দিয়ে ঘুরতে বলে। এখন ঘুরতে সমুদ্রকন্যা বাংলাদেশের কুয়াকাটা। চারজন আসছি, দেখি কোন কোন জায়গায় যাইতে পারি। মাইকে ফোন আনলে ভালো হতো, তাইলে কথা বুঝা যেত, কিন্তু দুর্ভাগ্যবশত নিয়ে আসি নাই। মনে ছিল কিন্তু নিয়ে আসি নাই, আনইজি ফিল করছি তো এই কারণে। তো সমুদ্র পাড়ে ঘুরতে ঘুরতে আমাদের রাত্রে চলে আসলো। তো এদিক ওদিক ঘোরাফেরা করার পরে রাত্রে যখন হলো তখন আমরা মাছের বাজারে আসলাম, যে মাছ পুরা সবাই মাছ পুরা খাইতেছে মাছের সাথে বারবিকিউ বানায়া। তো আমরাও আসলাম, আইসা দেখতেছি মাছ কোনটা থেকে কেনা যায়, মাছের বাজারটাকে একটু ভিডিও করে নিলাম। দেখতে 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 এই প্রান্ত থেকে ওই প্রান্ত গেলাম হাইটা হাইটা, দেখি দেখি কি কি মাছ বেচছে। আরও অনেক লোকজন আছে, তারাও
কেউ মাছ পুরা খাইতেছে, বারবিকিউ বানায়, কেউ ঘুরতেছে, কেউ মজা করতেছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসছে, কেউ ওয়াইফ নিয়ে আসছে। তো এই জায়গায় যেটা দেখলাম সেটা হচ্ছে কিছুক্ষণ পর পর বৃষ্টি নামে। 1 ঘন্টা আধা ঘন্টা থাকলে আবার বৃষ্টি নামে, 5-10 মিনিট 20 মিনিট। আমরা যে সময়টাতে কুয়াকাটা সফর করছি ওই সময়টাতে প্রায় সময় বৃষ্টি নামতো, না ভাইয়া, যার কারণে বৃষ্টিতে ভিজবে সমস্যা। তো এই কারণে সবসময় আমরা ভিজতে চাইতাম না। এটা কি ওই মামাটার অক্টোপাস? কাছে আসলাম মাছের জন্য। দেখি, এটা অক্টোপাস। এটা কি চিংড়ি? অক্টোপাস এটা আবার কি চিংড়ি? এটা কি চিংড়ি জানি, আমার ঠিক খেয়াল নেই। খেলা যে নামটা আমার মনে মাছ ছিল, আগে যে দিছে সময় দুনিয়াতে। পড়তাম বইতে। এটা হচ্ছে কাঁকড়া, এইগুলা কি মাছ? এটা হচ্ছে সাগরিক কি একটা মাছ জানি, মাছের কোনো নামের কোনো শেষ নেই। তারা জানে যারা বিক্রি করে, এটা আমরা ভালোভাবে জানি না। কাঁকড়া। কাঁকড়াগুলির যে ইয়া থেকে দাঁতগুলি এইগুলি ইয়াতে চিংড়িগুলি বাইন্দা দিচ্ছে সুতা দিয়া, যাতে করে কামড় না ও দিতে এগুলা পারে। পিস বিক্রি করেন কত? এই যে এগুলো 200 টাকা, আর এই বড়গুলো 300 টাকা। ও আচ্ছা আচ্ছা। বড় ভাই কিছু লাগবে দেখেন। না না, নেবো একটু পরে, এখন একটু ঘুরে দেখে নেই কি দাম। একটা মাছ কেনা হয়েছে ভাই, মাছটা একটু এদিকে আনেন। অন্য একটা নাও, সমস্যা নেই। ভালো আরেকটা ল শক্ত দেখে আর একটু বড় ভিতরে দরকার পড়ে। হ্যাঁ বড় তুলে দিন। ঠিক আছে মাছ কেন দিন ওই জায়গা থেকে ওটি কি ভালো মাছ দেখ বেড়া তুমি গেলাম পাবে মাপ দে এটা এটা মাপ দে তো বড় ভাই আমাদের মাছ আর কাঁকড়া কেনা হয়ে গেল। আর কি লবি আর কি লবি ওটি চলে লবি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ঘুরে দেখে আসি। আপনি এখন কোনটা কত করে বেচেন ভাইয়া? এটা কত বেচতেছেন? এটা কি মাছ? হুম, একটা কত আছে আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখে আসি। এই যে দেখছিলাম না, আমি একটু দেখে আসি।
কত দাদা আপনারা? 450 ভাই। ওই দিন যারা এই বছরগুলো সবাই 400 380 টাকা মতো। একটা কতটুকু হয়? পাঁচশো গ্রামের উপরে হ্যাঁ টাকা যেমন হয় অমনি মিটার ধর ভুল করবো না আমরা কোন 375 টাকা আছে 1250 টাকা কেজি দুই যায় না রূপসাদা মাছ বাদ দাও খালি কাটা 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 আমরা পাইম কই ভাই আমি কটা খাওয়া খান জীবনও পাই নাই এই রূপসাদা মাছ জীবনও খাই নাই আমরা ব্যবসার সাথে জড়িত 5 বছর যাবত ছোটবেলাতে হিসাবে ব্যবসা শুরু হয়েছে আমরা এতে বুঝি কোনটা কি আচ্ছা আমরা তিন বছর হলেই দুই পিস কাঁকড়া পার্সেল 2 পিস কাঁকড়া পার্সেল এটা কত কেজি 600 টাকা কেজি আছে এই যে পরের ডেউটাই অনেক বড় হয়েছে আসলে এই জায়গায় এত পরিমাণ বাতাস যে বলার মতো না। ভিডিওতে প্রচুর বাতাসের যে শব্দগুলি, এই প্রচুর শব্দগুলি আসে ভিডিওতে এই বাতাসের কারণে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন, যে কোনো টাউটার সিটার বাটপার দালালের সাথে আপনার দেখা হবে কোনো না কোনো পর্যায়ক্রমে। আপনি এই রকম লোকগুলি আপনি দেখতে পাবেন যে কোনো প্রান্তে যান, তারা আছে, তারা থাকবেই। হয়তো আপনাকে কখনো কোনো কথা দেওয়া বা কোনো কাজ দেওয়া আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, বিনিময়ে তারা তাদের স্বার্থ হাসিল করে নেবে। এটা থেকে সতর্ক। আপনি যে কোনো প্রান্তে যান, বা আমি গেছি, আমি দেখছি যে আমার সাথে তারা কিভাবে নয়ছয় করার চেষ্টা করছে, এটা বুঝতে পারছি আমি।
এত খাওয়ান যাবো না বেশি। এটা আধা কেজি লো, এটা আর কেজি বেশি 500 না 400 টাকা। হ্যাঁ কম নেই। আমরা তো 250 কেজি দেন, এটা বানাইতে কটা খরচ আছে? আমরা হেঁটে সকাল লইব, আমরা কাঁচা দামে সকাল লইব, এটা বানাইতে কেজিতে মনে করেন 10 টাকা খরচ আছে। হ্যাঁ হে তো হে এই কইছে 400 করে কইছে। আমি শুনি না, হাফ কিলো হাফ কিলো দেন। এনে দি বাংলা পরোটা না নাই দি না না জানা তো হ্যাঁ হ্যালো ওনে যাই দেব। আচ্ছা ঠিক এখন আমাদের মাছ প্রস্তুত হইতেছে। না খানা পিনা ব্যাঘাত ঘটলো, বৃষ্টি নেমে গেছে গা। হয়ে গেছে আমাদেরটা।
এই যে এই সাইডের প্লেসটা সুন্দর না? ভিডিও করি আগে একটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওয়াও ওয়াও এক্সিলেন্ট।
এই যে এই দিক দিয়ে হইব। আশেপাশে কিন্তু একদম মানুষজন নাই নাই বলতে গেলে চলে। এদিক দিয়ে এই গাছের গোড়া দিয়ে আর আমি আগে চেক দিই, আমি আগে নামি, আমি দেখি খত খুদ কি বড় কিনা নাকি, আগে দেখা ভালো। এখন এখানে দেখতেছি এ মামা পানির কালার এরকম কেন রে? আয়া পর আইসা পর। এখানে এইসব প্লেসটা ভিডিওতে সুন্দর হইতেছে। বামি 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 ডানে না বামি ওই মতো টার্নিং ডালো এন্দা তো গোড়া মনে হয় কোনো না বাগানটা দেখে জায়গাতে অস্থির লাগতেছে, বাগানের ভিউটা পুরো বাগানের ভিউটা। আমরা এখন এখান দিয়ে ঘেম দিব। এইখান দিয়ে আর এই যে এটা সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর। এটা ঠিক আছে বিভু মামা। তাই না এটা মামা একটু দোকান লাগবে, দোকান লাগবে সেটা নাকি আমাকে ওরা কি ভিডিও কলের সমস্যা আছে দাদা? না। আচ্ছা কথা হচ্ছে আমরা যদি রাতে আসতাম, ধরেন আস্তে আস্তে আমাদের হচ্ছে 3টা বেজে গেল, তো তখন হঠাৎ করে সাগর পাড়ে আসলাম, এখানে আসলাম নির্জন একটা জায়গা, হ্যাঁ, তো এখানে যদি আমরা এভাবে এসে পড়ি রাত্রে, তাহলে তখন যদি আপনাকে আমরা হঠাৎ করে এসে রাত্রে নক করি, তাহলে কি আপনাকে আমাদের জন্য কি ব্যবস্থা আছে? মানে আমরা যতটা সম্ভব আর কি আপনাদের স্যাক্রিফাইস করার জন্য চেষ্টা করি। ও আচ্ছা, তাহলে আপনি হচ্ছে সাগর পাড়ে বসে রং চা, স্পিড, তারপর হচ্ছে সিগারেট, দেখা যাচ্ছে ডাবও আপনি বিক্রি করেন। ধন্যবাদ মামা, আপনাদের ব্যবহারে মুগ্ধ হলাম, ধন্যবাদ। গাড়ি ওই সাইডে যাবি।
খুবই মুগ্ধ। আমরা যেটা চোখে দেখছি সেটা হচ্ছে আমরা ফোনে উপলব্ধি করতে পারতেছি না। তো জায়গাটি সুন্দর, এখানে আমরা একটু তাহলে সময় দিব না। এই প্লেসটা খুবই সুন্দর। মোটা বালি পড়ছে তো। সুরঙ্গের দিকে আমরা একটু অগ্রসর হই মামা, দেখি এখানে আসলে কি হচ্ছে। মামা কিছু কি গন্ধ পান? দুর্গন্ধ। ওই যে একটা গোল সাপ নাকি? মামা বাঘ থাকবে তো তাড়াইবে নি বাবা। ভয় লাগে, ভয় লাগে। এর ভয় তো লাগার কথা মামা, এখানে তো বাঘ হাল ঠাল দিয়ে উপরে পড়লে জানতো না বাঘ। গরু ডাক দিয়ে আয় মামা, তাড়াতাড়ি আয়। আইসি খালি ভয় আর আতঙ্ক, জন্মানোভিন প্রায় শানশুন এলাকা। এখানে খুবই হচ্ছে নিরিবিলি একটা জায়গা। এখানে আপনারা আসেন, কোনো আসলে মানুষজনের এনজয় করতে পারবেন এই জায়গাটা। কিন্তু যদি বাসায় বসে থাকেন তাহলে তো আর এই জায়গাটা পাবেন না, আর এই মজাটা উপভোগ করতে পারবেন না। এখানে নিয়ে ছাড়লে মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি তোমাদের দুটো ঘোরা দিয়ে ঘুরি তাহলে কি তোমরা খুশি? 100 টাকা দিলে খুশি সত্যি? আর আমাদের রাইডটা একটু বেশি বেশি ঘুরে দিবা, বেশি ঘুরে দিবা, আর একা রাইড করবে। আচ্ছা ঠিক আছে। এই জায়গায় সবাই যখন ঘুমায় রয়েছে, সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমি, যেহেতু রুমে এসি ছিল আর 2টা ফ্যান আমি চালু করে দিছি, আবার রুমের এসিটাও পুরো ফুল স্পিডে ছাড়িয়ে দিছি। এসিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ওইটা দেখি যে মাঝে মাঝে মোবাইল উপরে রাখা ছিল, মোবাইলের গ্লাস পর্যন্ত পানি জমে গেছে। এখন আমাদের চলে যাওয়ার পালা, হোটেল ছাড়তে হইলো আমাদের। তো এখন রুমের থেকে সবাই সব কিছু গুছিয়ে গেছে, গুছগাছ করে নিচে নেমে যাচ্ছি। আজকে চলে যাইতে হবে সময় আমরা নিজেরা দেখতেছি যে আমাদের কিছু খুব স্যাড লাগে জায়গায় রাইখা গেছি কিনা, তা না হলে আবার সমস্যা। যেহেতু রাইখা গেলে আবার গুরুত্বপূর্ণ জিনিস, কোনো জিনিস রাইখা গেলে কিন্তু আবার ফিরে যাওয়া ওই জায়গায় সম্ভব না। তখন যদি ফিরে চলে যাওয়াই শেষ নয়, আবার আসবো মাঝপথে মনে পড়লো আসার জন্য ঝামেলা হবে, সেই জন্য সিঁড়িতে আস্তে আস্তে নামতেছি, সেটা করতেছি। তো
তো আমরা এখন আইসা বসে রয়েছি চেক আউট পয়েন্টে। এখন তারা তাদের রুম চেক করতেছে যে সব ঠিকঠাক আছে কিনা, ওকে আছে কিনা। তো আমরা নিচে আছি, তো এই জন্য আমি আবার দেখতেছি, ভিডিও করতেছি। আবার দেখি ফাঁকের উপরে একটা মেয়ে একটা ছেলের সাথে যাইতেছে, তারা নাকি অনেক দিন যাবৎ হয়েছে যে এই জায়গায় আসছে। আবার আরেক ভাই লাকিস নিয়ে দিয়ে আসে। এই ভাইটার সাথে ভালোই আমাদের সুসম্পর্ক তৈরি হয়েছে, আমার না, তবে আমার সাথে যারা ছিল তাদের। তো এখন চলে আসছি শুটকির বাজারে, শুটকি কিনতে হবে বাসার জন্য, যেহেতু বাসা থেকে মা ছোটো বোন বলছিল যে শুটকি নিয়ে আসিস আমার জন্য। তো মামা কিনলাম এটা রাখতে পারবে কত? শুটকি কিনলাম। ওই ছিল যে যে জায়গায় 150 টাকা দেওয়া করলে দাও। অনেক শুটকি পাওয়া যায়, যারা মানে ওই সমুদ্র পাড়ে যারা করে আর কি, সাগর পাড়ে যারা সরাসরি মাছ সাগর থেকে সংগ্রহ করে যারা শুটকি দেয়, ওই জায়গায় যাওয়া হয়নি। তো ওই জায়গায় যাওয়ার ইচ্ছা পরবর্তীতে আছে, যদি যাই ইনশাল্লাহ দেখা হবে, সেই ভিডিওগুলি করবো। আর এসে বড়ডি 750। হালকা পাতলা কিছু শুটকি নিয়ে নিলাম। কত হয়েছে মামা? তেলে বানালে 720। তার জন্য কিছু চকলেটও নেওয়া হয়েছে, সেটা অবশ্যই আরেক সাইডে তো নিচ্ছি। টোটাল 870। এই জায়গা থেকে আমরা চলে আসছি, আমরা পায়রা যে বন্দরটা আছে না, ওই বন্দরের ওই জায়গায় আছি, দেখতেছি। এই জায়গা থেকে কিছু ছবি টবি তুললাম, ওইগুলি অলরেডি আমি ফেসবুকে আপলোড করেছিলাম। এই যে হয়েছে হেলমেট।
বেজি দেখছো সামনে? হ্যাঁ। পটুয়াখালী এখনো 42 কিলোমিটার, সেই কাঙ্ক্ষিত পটুয়াখালী নাকি? মামা একই রাস্তা নেই, যেমন রাস্তা এমন নির্জন শান এলাকা, শান এলাকা।
এটা হচ্ছে সেই পায়রা সেতু, ঠিক আছে। এই সেতুতে আমি কখনো আসিনি, শুধুমাত্র এইবারই আসলাম, তাও কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে। ওট 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 সাইফুল, ঝামেলা হয়েছে। দেখ ওকে থামাইছে। এটা তো ব্রিজটা তো ভিডিও করতে করতে যাই, হ্যাঁ মনে নেই। বুঝছি আপনি। দেখ আমাকে আগে অটো জায়গা
দরকার পরে 1 মিনিট পরে যান।
ধর আমারটা ধর মোবাইল ধর রে বুঝতে মাঝে মাঝে গাড়ি গুড়ি যায় না কয়টার রং দিব না হালার পালা উঠতে দেখো বুঝছস শহর এত বিশাল শহর হ্যাঁ শরীয়তপুর মরিয়তপুরের দিক খানা নাই না বেটা বিভাগ এটা পটুয়া খালি বেটা আসলে রে সেই হিসাবে আমাকে শরীয়তপুর কিচ্ছু নাই মামা ওই শরীয়তপুর কিচ্ছু নাই আর বেটা কি হইব শরীয়তপুরে মামা কেউ কিছু লয়ে আইতে চাইলে সাদা বাস সাদা দিয়া ঠিক থাকতে না আমি শুনছি এয়ারপোর্ট নি মামা এয়ারপোর্ট নি না থাক বেড়াতে তো আছে আমাকে শরীয়তপুরের আছে না
লিখে তো দিছে 40-এর উপরে গতি অতিক্রম করা নিষেধ।